আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামতে সমৃদ্ধ করেছেন এবং এরকম দিনই এই মাহফিলে সমবেত হবার তৌফিক দান করেছেন। তার প্রতি সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। শ্রদ্ধা জানাচ্ছি জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ যশোর জেলার পক্ষ থেকে আয়োজিত আজকের এই 10ম জেলা সম্মেলনের মোহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলোচক বৃন্দ, আর আপনারা যারা হাজির হয়েছেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মুসলিম হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের জীবনটা সুখে ভরে দিন এবং পরকালে যেন আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারি সেই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সবাই কেমন আছেন? শীতের চাদর আমাদের উপরে, একটু শীত শীত লাগছে, আপনাদেরও ঘুম পাচ্ছে। এজন্য আমি আসলে কয় মিনিট কথা বলবো ভেবে পাচ্ছি না। আমি এখানে বসে বসে বারবার আমার বিষয়টা পাল্টাচ্ছিলাম যে আমি কোন বিষয়ে কথা বলবো। গভীর রাত, তন্দ্রাচ্ছন্ন চোখ, ক্লান্ত মন, আর কতক্ষণ এখানে বসে থাকা যায়? এই জন্য কেউ কেউ আবার উঠে গিয়েছেন। তবু বলি, যারা এখানে সামিল হয়েছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। সবাই বলে আমিন। যশোর বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা, নানান ঐতিহ্য আছে, সেগুলো আজকে না হয় নাই বললাম। তবে বাংলাদেশের তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন, তারুণ্যদীপ্ত সংগঠন জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের প্রথম আহ্বায়ক অধ্যাপক মনিরুল ইসলাম এখানকারই সন্তান। আমি যেমন প্রথম নির্বাচিত সভাপতি, তিনিও প্রথম আহ্বায়ক সুবহানের। এটা নিশ্চয়ই কেশবপুর বা যশোরের একটা বড় সম্মান। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রফেসর এইচ.এম. শামসুর রহমান, যিনি আমাদের গাইড ছিলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আসলে যে বিষয়গুলো কথা বলতে চেয়েছিলাম সেই পর্যন্ত কতটুকু যে যাওয়া যাবে বোঝা যাচ্ছে না। আমাদের ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী অশ্লীলতা সম্পর্কে চমৎকার একটা বক্তব্য উপস্থাপন করেছেন, মাশাআল্লাহ। এর আগে প্রত্যেকটা বক্তব্যই ছিল অত্যন্ত তথ্যবহুল এবং আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজন। এখানে এসে আরেকটা জিনিস ভালো লেগেছে, এখানে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এবং জামাতে ইসলামী বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থীর পক্ষে একই মঞ্চে এই যে সুন্দর একটা সম্পর্কের মধ্য দিয়ে দুটি দল আমাদের কাছে দোয়া চাইলেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে গণমানুষের সেবা চান, গণমানুষের উপকার হয়,
তাকে যেন মনোনীত করেন। সবাই বলি আমিন। যার মাধ্যমে তাওহীদ এবং সুন্নাহর ঝান্ডা উড্ডীন হয়, আল্লাহ যেন তাকে পছন্দ করেন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তাকওয়া করো, হাক্কা তুকাতিহি, যেমনটি তাকে করা উচিত, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলিম হও। এখানে একটা বিষয় ভেবে দেখার মতো। তাকওয়া শব্দের অর্থ আমরা করি ভয় করা, কিন্তু আমার মনে হয় এর অর্থ আরো ব্যাপক। ভয়ের চাইতে আরো বেশি কিছু। ভয় এবং সতর্কতা, ভয় এবং শ্রদ্ধা, মেনে নেওয়ার মানসিকতা। তাফসীর ইবনে কাসিরের ভাষায় বলতে গেলে বলতে হয়, এখানে তিনটি বিষয় মনে রাখতে হয়, ওয়াত্তাআ ওয়া যিকর ওয়া শুকর। আল্লাহর আনুগত্য করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করতে হবে, তাকে ভুলে যাওয়া যাবে না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। এই রাতের মশা যদি আমরা হতাম, কি বা করার ছিল? কিন্তু আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যদি আশরাফুল মাখলুকাত হওয়ার পরে যদি আমরা আবার দিন না পেতাম, হেদায়েত না পেতাম, তাহলেও আমাদের কপালে দুর্ভোগ ছিল। তিনি আমাদের ইসলামের পথে চলবার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনি শ্রেষ্ঠ নবীর উম্মাত বানিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। তিনি আবার শ্রেষ্ঠ নবীর উম্মত হবার পরেও যারা গুমরাহির পথে হাঁটছে, সেই পথে আমাদের নেননি। আমাদেরকে কোরআন তথা তাওহীদ এবং সুন্নাহর পথে পথ চলার জন্য সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং সুবহানে আহলে হাদিসের কাফেলায় শামিল হবার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কেন বললাম এত কথা? আল্লাহ বলেছেন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমি আপনাকে জানি কয়টার সময় আমরা মারা যাব? কালকে সকাল 10টায় বা 11টায়। যদি জানা যেত, তার 5 মিনিট আগে তওবা করে মুসলমান হয়ে যেতাম, খুব মজা হতো, তাই না? এই সুযোগ কি আছে? জানি না। তার মানে সব সময় মনে রাখতে হবে, যে কোনো সময় মালাকুল মাউত এসে বলতে পারে, উঠো, চলে যাবার সময় হয়েছে। এজন্য সবসময় আমাদেরকে মুসলিম হিসেবে জীবন যাপন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, মুসলিম হিসেবে জীবন যাপন করবার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে আমাদের একটা কথা বলেছেন, যার ওয়াজ শুনতে শুনতে আমাদের মুখস্থ হয়ে গেছে। কি সেই কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর রজ্জু তথা কোরআনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো এবং আলাদা আলাদা হইও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ যে তোমাদের নেয়ামত দিয়েছেন সেইটা স্মরণ করো। ইয কুনতুম আদাআন, যখন তোমরা শত্রু ছিলে তখন তো এই নেয়ামতটা দিয়েছেন। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে তিনি জুড়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এরপরে তোমরা ভাই ভাই হয়ে গিয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো ছিলে আগুনের গর্তের কিনারে দাঁড়িয়ে। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই আল্লাহ তোমাদের বর্ণনা করেন তার আয়াত, যেন তোমরা হেদায়েত পেতে পারো। সত্যিই তো ইসলাম গ্রহণের আগে মক্কা মদিনার বা সৌদি আরবের জনগণ শত্রুতায় আকণ্ঠ নিমজ্জিত ছিল, যুদ্ধ ছিল তাদের নিত্যদিনের নেশা। কিন্তু যখন ইসলাম গ্রহণ করলো, আউস খাজরাজের দীর্ঘদিনের লড়াই বন্ধ হয়ে গেল। মুনাফিকরা যে ঝগড়া লাগিয়ে দিল, সেই ঝগড়ার সময় এই আয়াতটা
তাদের মনে করিয়ে দিয়েছে যে ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, আল্লাহর নেয়ামত পেয়েছো, আবার কেন ঝগড়া হবে? তোমরা তো ভাই ভাই হয়ে গিয়েছো। এই আয়াত মদিনার সেই সমাজে যে কথা স্মরণ করিয়ে দিয়েছিল, আজকের বাংলাদেশে সেই আয়াত আবার স্মরণ করিয়ে দিয়েছে। মৌলভীবাজারের মসজিদ ভাঙার ঘটনার মধ্য দিয়ে ফুলতলী পীর সাহেবের ছেলে বা তার দল বল যেভাবে মসজিদে হামলা করলো, বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে মসজিদ এবং মাদ্রাসায় হামলা হয়, তারা কি একটু মনে করে না আউস এবং খাজরাজ গোত্রের সেই পরিস্থিতি কেন হবে? আল্লাহ তো কোরআনের আয়াত বর্ণনা করে স্মরণ করিয়ে দিয়েছেন, ইসলাম এবং ঈমান আমাদের ভাই ভাই হওয়ার সেতু বন্ধন। আবার কেন আমরা এরকম একজন আরেকজনের প্রতিষ্ঠানে হামলা করে শত্রু মনোভাব পোষণ করছি? আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, এই ধরনের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মুসলিম যে আয়াত নাজিল হয়েছে মুমিনদের উদ্দেশ্য করে, ফুলতলীর পীর সাহেব, আপনি কি মনে করেন না আপনারা মুসলিম? যদি তাই হয়, এক মুসলিম আরেক মুসলিমের মসজিদে কিভাবে হামলা চালায়? দেওবন্দি বেরলভী যারাই হন, আপনারা কি মনে করেন না আপনারা মুসলিম? আপনারা কি আমাদের মনে করেন না আমরা মুসলিম? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা এবং আমল এবং মানহাজ, তা কি শুধু আপনাদের কাছেই রয়েছে, আমাদের কাছে নাই? আহলে হাদিস হলো এই উম্মতের নিউক্লিয়াস, তারা নাভি, তারা কেন্দ্রবিন্দু। ওয়ালা তাফাররাকু, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হও না। এই আয়াতের আমল করে আহলে হাদিসরা। প্রমাণ, যারা উমরা করতে যান, যারা হজ করতে যান, যদি সেখানে গিয়ে দেখতেন কাবা শরীফের চারপাশে চারজন ইমাম চারটা সালাত আদায় করছে, চারজন চার গ্রুপে ভাগ হয়ে, কেমন লাগতো আপনাদের? ভালো লাগতো? কার ভালো লাগতো? লাগতো না। কিন্তু এমন অবস্থা তো ছিল। মাযহাবকে কেন্দ্র করে এই যে তাফাররাকু করেছি আমরা, যুগের পর যুগ এক মাযহাব আরেক মাযহাবকে ঘৃণা করেছে, এক মাযহাব আরেক মাযহাবের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে, কাফের ফতোয়া দিয়েছি, ফাসেক ফতোয়া দিয়েছি। আহলে হাদিসরা এটা বন্ধ করেছে। তারা কাবা ঘরে এক ইমামের পেছনে সালাত আদায়ের ব্যবস্থা করেছে। আজকে আপনারা যখন উমরা এবং হজ করতে যান, সেখানে কতই না আরাম লাগে। সেখানে গিয়ে যে সালাত দেখেন, সেটা কি বাংলাদেশের আহলে হাদিসদের সালাতের মতো সালাত নয়? সেখানে যে ইকামত শুনেন, সেটা কি বাংলাদেশের সালাফিদের ইকামত নয়? সেটা কি কোরআন সুন্নাহর ইকামত নয়? ওখানে গিয়ে যদি মারামারি না করেন, ওখানে যদি বিদ্বেষ ছড়াতে না পারেন, ওখানকার হজকে যদি নাজাতের ওসিলা মনে করেন, বাংলাদেশে আহলে হাদিসদের প্রতি কেমন করে আপনারা আক্রমণ করেন? প্রিয় ভাই, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহ বলেছে এই ইসলাম পেয়ে সাহাবীরা ভাই ভাই হয়ে গিয়েছিল। আজকের যুগে আমরাও ভাই ভাই হয়ে গিয়েছি। আমাদের পূর্বপুরুষদের অনেকেই তো অন্য ধর্মে ছিলেন, ঝগড়া বিবাদ হতে পারত, কিন্তু আমরা ইসলাম গ্রহণ করার মাধ্যমে আমাদের মধ্যে ঈমানের ভালোবাসার সেতু বন্ধন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কোনো মাযহাবকেই বাতিলপন্থী মনে করি না, আমরা কোনো ইমামকেই বাতিলপন্থী মনে করি না। আমরা মনে করি আইম্মায়ে মুজতাহিদিন তারা আহলে হাদিস ছিলেন, তারা সালাফি ছিলেন, তারা আমাদেরও সম্মানের
তারা আমাদেরও শ্রদ্ধার, যে কারণে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ফিরকাবন্দি বনাম অনুসরণীয় ইমামগণের নীতি এই বই লিখেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রথম প্রেসিডেন্ট। এরকম বই, ইমামদের প্রতি শ্রদ্ধাপূর্ণ বই, সম্মান প্রদর্শনমূলক বই কোন মাযহাবের কেউ কোনোদিন লেখেনি, কিন্তু আমরাই তো সেটা লিখেছি। এরপরও এত হিংসা কেন? জোরে আমিন বললে নিজেদের এত কষ্ট লাগে কেন? এটা তো ইহুদিদের স্বভাব। ইহুদিদের স্বভাব মুসলমানদের মধ্যে কবে ঢুকলো? কি করে ঢুকলো? ওদের স্বভাবগুলো আমাদের মধ্যে কেন প্রবেশ করলো? যে এই জোরে ইমা আমিন শুনে, এই রাফুল ইয়াদাইন দেখে আপনারা সহি তরিকার মানুষদের মসজিদ থেকে বের করে দেন। অনেক কষ্টে তারা একটা মসজিদ তৈরি করে, একটা মাদ্রাসা তৈরি করে, আবার সেটাকে হামলা করে গুড়িয়ে দেন। প্রত্যেকটা জেলায় জেলায় এইভাবে বাধাগ্রস্ত করেন আমাদের কেন? আমরা আপনাদের ভাই, আপনারাও আমাদের ভাই। আমরা তো কোনোদিন আপনাদের প্রতি আক্রমণ করি না। যশোরের এই অঙ্গন থেকে আপনাদের অনুরোধ জানাই, কেশবপুরের এই অঙ্গন থেকে অনুরোধ জানাই, বন্ধ করুন এই ধরনের অপকর্ম। আল্লাহর ঘর ভাঙার কি পাপ? সেই পাপের কথা কি একবার মনে উদয় হয় না? বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হয়ে গিয়েছিল। আপনারাও তো আন্দোলন করেছেন। বাবরি মসজিদ ভাঙার যদি পাপ হয়, আহলে হাদিসদের মসজিদ ভাঙার কোন পাপ কি হয় না? এটা কি মনে কখনো আঘাত আনে না? আল্লাহর ঘর কি করে ভাঙছি আমরা? ক্বালা রাসূল, ক্বালা আল্লাহ যেখানে উচ্চারিত হয়, সেই মাদ্রাসা, সেই মসজিদ ভাঙা থেকে বিরত থাকুন। আসুন আমরা ভাই ভাই হয়ে যাই। ইমানের উছিলায়, ইসলামের উছিলায় এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে এই কাদিয়ানি বলি, এই আউল বাউল বলি, এই মুনকিরিনে হাদিস বলি, তাদেরকে আমরা অমুসলিমদের কাতারে রাখার আহ্বান জানাই। কারণ তারা মুসলিমদের জামা গায়ে দিয়ে, মুসলিমদের বেশ ধারণ করে, কোরআনের দলিল পেশ করে, বিভ্রান্তিমূলক কথা বলে সত্যিকারের মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চাইছে এবং করছে। তাদের কারণে সত্যিকারের ইসলামের বদনাম হচ্ছে। এদের বিরুদ্ধে সরকারের কাছে অনুরোধ জানাই, এদের থামান। প্রয়োজনে ডায়লগের আয়োজন করেন, এক টেবিলে বসান, ওদের আলেমদের ডাকুন, ওদেরকে ডাকুন, আমরা বসি। আমরা প্রকৃত ইসলাম, তাওহীদ এবং সুন্নাহ যেটা অনুসরণ করে সেইটা বাস্তবায়নের জন্য কাজ করছি। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, সুবহানে আহলে হাদিস সবার কাছে এই অনুরোধ জানাচ্ছে। গভীর রাতে আমি আর বলতে চাচ্ছি না, কারণ আমার পরে আরো দুজন বলিষ্ঠ বক্তা আছেন, বিশিষ্ট আলেমে দ্বীন আছেন, তাদের উদ্দেশ্যে আমি সময় ছেড়ে দিচ্ছি। আমি আশা করব আপনারা আরো অপেক্ষা করবেন একটু, তাদের আলোচনা শুনে তারপর আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে শুকরিয়া জানাই সুন্দর এই আয়োজনের জন্য। সুবহানকে সহযোগিতা করবেন, জমিয়তকে সহযোগিতা করবেন, ইয়ানত দিয়ে, আমাদের কল্যাণ তহবিলে দান করে, আমাদের সাপ্তাহিক আরাফাত, মাসিক তরজমানুল হাদিস প্রত্যেকটা ঘরে ঘরে রেখে আমাদের সাথেই থাকুন, পরামর্শ দিন, সহযোগিতা করুন। ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ কোরআন সুন্নাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে আল্লাহ কবুল করবেন। আল্লাহর কাছে এই দোয়া করছি। এরপরেও আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি, একটু সময় নিচ্ছি। আপনারা জানেন আমরা এতদিন ধরে আমরা বলি তাওহীদ এবং সুন্নাহর কথা। আমরা কেন তাওহীদের কথা বলি? অন্যান্য সব ধর্মে কিন্তু সৃষ্টিকর্তাকে মানে,
ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সবাই মানে। এমন এই ধর্মগুলো একটাও নাস্তিক নয়। তারা, বৌদ্ধরা যদিও নির্দিষ্ট কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তারা মনে করে নিজেদের শুদ্ধ আচরণটাই শেষ। কিন্তু ওদের সাথে সৃষ্টিকর্তা বা আল্লাহ সম্পর্কে আমাদের ধারণার পার্থক্য কোথায়? আপনারা খ্রিস্টানদের জানেন 3 গডস থিওরি, যে তাদের 3 রকমের গড রয়েছে, ফাদার, মাদার অ্যান্ড দ্য হলি চাইল্ড। আমি জানি। ইহুদিরাও ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত, বা হিন্দু ধর্মেও একাধিক ভগবান রয়েছে, এক এক কাজের এক একজন। কিন্তু শুধু ইসলামই শুধু বলছে তাওহীদ, শুধু একজনের জন্য সবকিছু। একজনের জন্যই সালাত, একজনের জন্য জিকির আজকার, একজনের জন্যই হজ, একজনের জন্য সাওম, সব কিছু শুধু একজনের জন্য নিবেদিত। কিন্তু এর বাইরে বাংলাদেশে আমরা যে মাজার দেখি, কবর পূজা দেখি, এরা কেউই তাওহীদপন্থী নয়। এরা যদিও মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, এরা তাওহীদের বাইরে চলে গিয়েছে। সুফিজমের মাধ্যমে এরা যে নতুন ধর্ম তৈরি করেছে, তা ইসলাম নয়। বাউলরাও ইসলামের মধ্যে নেই, কিন্তু ওদের দেখলে মনে হয় ওরা মনে হয় আমাদেরই মতো না। শুধু সুন্নাহ এবং তাওহীদ ভিত্তিক ইসলামী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কাজেই এই ব্যাপারে আমাদের আরো পড়াশোনা করা দরকার, এবং এই ইসলামের প্রচারের জন্য সবাই দায়ী হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কার্যক্রম তার সন্তুষ্টির জন্য কবুল করুন। এই কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।